নমস্কার, জয় রাধে। নয়ন মায়া চ্যানেল গ্রুপ স্মার্ট কৃষি থেকে আমি প্রদীপ বিষয় বলছি। এর আগে আমার ধান চাষের ভিডিও আপনারা দেখেছেন। এবার আমি যে জায়গাতে আমি বেগুন চাষ করেছি, আজকের আপনাদের সেই বেগুন চাষ কিভাবে করেছি, কিভাবে বেগুন গাছ লাগিয়েছি, তার একটা আমি আজকের ভিডিও আপনাদের দেখাবো। আপনারা দেখতে থাকুন। প্রথমে আপনি যে জায়গাতে আপনি বেগুন চাষ করবেন সেই জায়গাটাকে আপনাকে পাওয়ার টিলার দিয়ে হাল করে নিতে হবে। হাল করার পরে আপনাকে লম্বা করে ড্রেন টানতে হবে। ড্রেনটা কত দূর না 3 ফুট অন্তর করে আপনাকে ড্রেনটা টানতে হবে। তারপরে আপনাকে চারা রোপণ করতে হবে। চারা রোপণ করার জন্য আপনাকে প্রথমে মাদা কাটাতে হবে। সেই মাদাটা হবে 3 ফুট বাই 3 ফুট। তবে গাছটা বিশালভাবে ঝাংড়া নেবে, দেখুন যে বিশালভাবে ঝাংড়া নিয়েছে। এইভাবে কিন্তু আপনাদেরকে কাটাতে হবে। এবার চারা লাগানোর পরে আপনি কি করবেন, কি সার মারবেন, কি বীজ মারবেন, তার বা কিভাবে মারবেন, কোন পদ্ধতিতে আপনি সারটা মারবেন, তার একটা ভিডিও আমি আপনাদের দেখাবো। প্রথমে চারা লাগানোর 5 থেকে 7 দিন পরে এই যে বেগুন গাছটা দেখতে পাচ্ছেন, এই বেগুন গাছটার চারধারে আপনাকে খুশিয়ে দিতে হবে। খুশিয়ে দিয়ে হালকা করে মাটি চারধারে সরিয়ে দিতে হবে। দেওয়ার পরে কি করবেন না, প্রথমে আপনি বাজারে পরশের একটা কম্পোস্ট সার পাওয়া যায়, কম্পোস্ট সার দিলেন। তারপরে জৈব দেবেন, মানে ওকেই বলা হয় জৈব। পারলে আপনি গোবর দিতে পারেন ওর সাথে মিক্সড করে। আর তারপরে কি নাইট্রোজেন, ওর চারধারে নাইট্রোজেন দেবেন, যেমন বাজারে ইউরিয়া পাওয়া যায়, নাইট্রোজেন দেবেন। তারপরে কি করবেন, ডিএপি দেবেন। দিয়ে কি করবেন, ওই যে যে জায়গাতে আমি খুলে রেখেছিলাম এই জায়গাগুলোতে হালকা করে মাটি দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে 21 দিন পরে দেখবেন যে গাছগুলো হালকাভাবে শাখা পোশাকা ছড়িয়েছে। আর যদি মনে হয় আপনার যে গাছটা শাখা পোশাকা দিচ্ছে না, তাহলে আপনি করবেন 1 কাটিং, 2 কাটিং, 3 কাটিং গাছের। কি করবেন, আস্তে করে এরকম যে গাছটা ধরো নতুন একটা গাছ হয়েছে চারা গাছ, তার আগাটা আপনি ভেঙে দেবেন। দিলে দেখবেন যে গাছটা মনে করবে যে আমাকে কেটে দেবে, তখন গাছটা কিন্তু তার শাখা পোশাকা ছড়াতে চেষ্টা করবে। এই দেখুন, আমিও আমার এই গাছটা প্রথম যখন চারা গাছ হয় তখন কিন্তু আমি এর ডগা ভেঙে দিয়েছিলাম, যার কারণে গাছটা আজকের বিশাল শাখা পোশাকা দিয়েই কিন্তু গাছটা হয়েছে। এবারে যদি আপনি মনে করেন আপনার গাছে পাতা হলুদ হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, আমি আপনাদেরকে দেখাবো। আমার গাছে তো নেই। তো যদি এরকমভাবে হয় তাহলে আপনাকে মনে করতে হবে আপনার বাগানে নাইট্রোজেন এবং ফসফরাসের ঘাটতি আছে। নাইট্রোজেন আপনি ইউরিয়া দেবেন, ফসফরাস দেবেন। আর একটা কথা বলি, যদি ছত্রাকনাশক আপনার বাগানে যদি বেগুন পচে যায় বা গাছের ডগা পচে যায় বা গাছের পাতাগুলো পচে যায়, তাহলে আপনাকে মনে করতে হবে ছত্রাকনাশক আপনাকে মারতেই হবে। আপনি কোন ছত্রাকনাশক আপনি ব্যবহার করবেন, যে বাজারে অনেক রকম ছত্রাকনাশক আছে, কিন্তু আমার ফেভারিট ছত্রাকনাশক হচ্ছে নেটিভো। আপনি নেটিভো মারবেন, দেখবেন আপনার বাগান টোটালি একেবারে আর কোনো রোগ, কোনো ছত্রাক আপনার বাগানকে আক্রমণ করতে পারেন। এবার আপনার গাছে এই ডগাগুলো অনেক সময় বিঁধ করে যায়, সেটা কিন্তু এই সাদা মাছি থেকেই কিন্তু গাছের ডগাগুলো কিন্তু বিঁধ হয়। যে গাছের ডগাতে আপনার বিঁধ করবে, আপনাকে দেখতে হবে সেই ডগাটাকে কেটে অন্য কোনো জায়গায় মাটি খুঁড়ে সেই ডগাগুলোকে পুঁতে দিতে হবে। আর কি করতে হবে, বিষ আপনি বাজারে কৃষি বিকাশ আছে, আরও অনেক উন্নত মানের বীজ আছে, আমি আপনাদেরকে জানাবো। তো আমার ফেভারিট কৃষি বিকাশ মারবেন।
মারলে দেখবেন আপনার এই সাদা সাদা মাছি আপনার বাগান থেকে চলে যাবে। আর গাছের গোড়াতে আপনাকে আগাছা মুক্ত করতে হবে। কোনো গাছের দেখুন আমার গাছের প্রত্যেকটা গাছের গোড়াতে কিন্তু কোনো ঘাস নেই, এগুলোতে হয়েছে, আবার পরিষ্কার করব, কিন্তু দেখুন প্রত্যেকটা গাছের গোড়া দেখাচ্ছি আগাছা মুক্ত করতে হবে। এইভাবে আমি যে সারের কথা বললাম ওই সার মারবেন। আর আমি তো কালকেরই বেগুন তুলে নিয়েছি, বেগুন আপনাকে দেখাবো আমার বাগানে বেগুন, কোন বেগুন চাষ করলে ভালো প্রফিট পাবেন। আমার আমার বাগানে এই দেখুন এই বেগুন হয়েছে, কালো বেগুন। এই বেগুন চাষ করবেন, অবশ্যই আপনি ভালো ফল পাবেন। এরপরে তারপর আপনি কি করবেন, যে এই রকম আপনি দেখবেন আপনার যে এই গাছগুলো ড্রেন টানার পরে আপনাকে কিন্তু বাউন দিতে হবে, তখন আর গোড়ায় জল দিলে হবে না, তখন কিন্তু ড্রেনে করে জল ছাড়তে হবে, যাতে এই ড্রেনের উপর পাড়গুলো যাতে ভিজে যায় তাতে। আর বেগুন গাছ সবসময় ভিজে রাখতে হবে, না রাখলে কিন্তু বেগুন গাছের ক্ষতি হতে পারে। আর একটা কথা বলি, বিষ কখন মারবেন, বিষ সার কখন মারবেন, সবসময় আপনারা বিকেলে রৌদ্রের তাপ কমে গেলে বিষ সার আপনারা মারবেন। নমস্কার, আমি প্রদীপ বিষয়, স্মার্ট কৃষি নয়নমায়া চ্যানেল গ্রুপ থেকে আপনাদের বলছি। এটা আমার নিজেরই চাষ। আপনারা দেখুন, যদি চাষ করেন আমাকে ফলো করবেন। আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশানে, আপনারা ফোন করে জানবেন কোন কোন ওষুধ মারবেন, কি করবেন, সবই বিস্তারিত আমার ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে। করে দেখো, ঠিক আছে।